আসসালামু আলাইকুম দর্শক। ২০২৫ নূতন সালের নূতন বছরের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমার যারা দর্শক আছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি নূতন বছরের। তো আশা করি নূতন বছরটা সবার জন্য শুভ হোক ও ভালো দিন কাটুক। তো আজকে কথা বলবো হচ্ছে একটা নূতন আ খবর শোনা যাচ্ছে যে বাংলাদেশে অনেক এম্বাসি চলে আসছে, অনেক ধরনের ভিসা দেবে, শুধু পাসপোর্ট হলেই ভিসা হয়ে যাবে। এ ব্যাপারে অনেক প্রোপাগান্ড ছড়াচ্ছেন ইউটিউব এবং ফেসবুকে। অনেক দর্শক আমাকে এ বিষয়ে জানতে চেয়েছিলেন, তাই এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। ভিডিও জুড়ে আলোচনা থাকবে, তো ভিডিওটা স্কিপ করবেন না, টেনে টেনে শুনবেন না, পুরো ভিডিওটা শুনবেন, তাহলে হয়তোবা উপকৃত হবেন বা বিষয়টা জানতে পারবেন। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। চলুন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে দর্শক, এম্বাসি বাংলাদেশে নতুনভাবে আসতেছে, এটা একটা সুখবর। তাই এই বলে যে ভিসা হয়ে যাবে, শুধু পাসপোর্ট দিয়ে, অনেক এজেন্সি আছে, অনেক দালাল আছে যে ভিসা করে দেবে আপনাদেরকে, ভিসা হয়ে যাবে আর ওই দেশগুলিতে চলে যাবেন, এটা কিন্তু ওই রকম না। বিষয়টা হচ্ছে দেখেন কোন দেশের অ্যাম্বাসি চলে আসছে। বাংলাদেশে তো অনেক দেশের অ্যাম্বাসি অলরেডি আছে। বাংলাদেশে অ্যাম্বাসি নেই, অনেক দেশের অ্যাম্বাসি আছে। শুধু কয়েকটা দেশের অ্যাম্বাসি দিল্লিতে বসে কাজ করছে, বাংলাদেশে ছিল না, তাদের কোনো কার্যক্রম বাংলাদেশে ছিল না। তো নূতন করে কিছু কনসালটেন্টই আসতেছে বাংলাদেশে, যাদের হচ্ছে রোমানিয়া, এই অ্যাম্বাসি বাংলাদেশে ছিল না। দ্বিতীয়তটা হচ্ছে দেখেন, তারপর হচ্ছে ক্রোয়েশিয়ার অ্যাম্বাসিটা বাংলাদেশে ছিল না, আয়ারল্যান্ডের অ্যাম্বাসিটা বাংলাদেশে ছিল না। এ ধরনের কিছু অ্যাম্বাসি আছে, বাংলাদেশের কার্যক্রম টোটালি ছিল না, দিল্লিতে ছিল, ইন্ডিয়াতে। তো আমাদের বাংলাদেশিদের ইন্ডিয়ায় যেতে হতো, ইন্ডিয়ায় যেয়ে এই দেশের ভিসাগুলো নিতে হতো। এছাড়া তো বাংলাদেশে ম্যাক্সিমাম অ্যাম্বাসি বাংলাদেশে আছে এবং চেঞ্জিং ভিসা করতে তো কোথাও যাওয়া লাগে না। চেঞ্জিং ভিসা বাংলাদেশেই অনেক অ্যাম্বাসি জমা নিচ্ছে। সুইডেন অ্যাম্বাসি অনেকগুলো ভিসার দেশের জমা নিচ্ছে, তারপর ইটালির অনেকগুলো দেশের ভিসা জমা নিচ্ছে। তা থেকে আপনাদেরকে ভিসা দিয়েছে বা এই যখন ওই অ্যাম্বাসিগুলো যদি বাংলাদেশে আসে, সেই অ্যাম্বাসিগুলো কি বাংলাদেশের সব ইজারাদার হয়ে গেছে, যে ইজারা নিয়েছে, কন্ট্রাক্ট নিয়েছে, যে সব দেশের বাংলাদেশের লোকগুলো পাঠিয়ে দেবে? এ ধরনের কিছুই না। যারা এ ধরনের ভুল তথ্য দিচ্ছে বা ভুল বোঝাচ্ছে, তারা একটা প্রতারক চক্র, বা আপনাদেরকে থেকে টাকা হাতিয়ে নেবে বা আপনাদেরকে একটা রিপুইজ খাওয়িয়ে সামান্য একটু প্রফিট লাভ করবে, এই চিন্তাভাবনা তাদের। তো এদিক থেকে আপনারা ওইসব কথা না শুনে কোন দেশের অ্যাম্বাসি বাংলাদেশে আসছে, কোন দেশের অ্যাম্বাসি এতদিন ছিল না, এইটা আগে খোঁজার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন সেই দেশে আপনি যাবেন কিনা, রোমানিয়াতে আপনি যাবেন কিনা, সার্বিয়াতে আপনি যাবেন কিনা। বিষয়টা এই, আপনি যাচ্ছেন, আপনার লক্ষ্য উদ্দেশ্য কোন দেশে, সেই দেশের অ্যাম্বাসি তো বাংলাদেশেই অনেকগুলো আছে, তাই না? আপনি কানাডা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই হচ্ছে, লন্ডন বাংলাদেশ থেকে অ্যাপ্লাই হচ্ছে, ইটালি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই হচ্ছে, ফ্রান্স বাংলাদেশ থেকে অ্যাপ্লাই হচ্ছে, আমেরিকা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই হচ্ছে, অস্ট্রেলিয়া বাংলাদেশ থেকে অ্যাপ্লাই হচ্ছে। তাহলে বাকি কোন দেশের অ্যাম্বাসি এখনও বাংলাদেশে আসেনি? বাকি হচ্ছে রোমানিয়া, সার্বিয়া, আয়ারল্যান্ড, তারপর হচ্ছে এ ধরনের কিছু অ্যাম্বাসি আছে যেগুলি আপনারা অনেক সচরাচর লোক সে দেশে যান না। হয়তোবা হচ্ছে কি যে আয়ারল্যান্ডের জন্য আমাদের বেশি হচ্ছে একটা, মূলত হচ্ছে আয়ারল্যান্ড হচ্ছে আমাদের জন্য খুব ভালো একটা দিক বা ভালো একটা সুযোগ সুবিধা আয়ারল্যান্ডে দিচ্ছে, সেইটা হচ্ছে কানাডার মতো সুযোগ সুবিধা। সেই আয়ারল্যান্ডের অ্যাম্বাসিটা যদি বাংলাদেশে ওপেন করে, যাতে ইন্ডিয়া না যাওয়া লাগে আমাদের, তাহলে আমাদের কিছুটা প্লাস পয়েন্ট আছে। বাকি যে অ্যাম্বাসিগুলো, ওই অ্যাম্বাসিতে মানুষ আমরা যাই না, বাংলাদেশি লোক তো হোক, কোনো দেশের লোকই খুব কম যায়, একদম অনেক স্বল্প লোক যায়। ওখানে কিসের জন্য ঘুরতে যাবেন? ওখানে তো থাকার জন্য কোনো সুযোগ সুবিধা নেই, যেই অ্যাম্বাসিগুলো আসতেছে বাংলাদেশে। তাইলে ওখানে ভিসা হবে, আমাদেরকে প্রোপাগান্ড ছড়াচ্ছে বা মিথ্যা একটা তথ্য দিয়ে যে আমরা শুধু পাসপোর্ট দেন, অনেক অ্যাম্বাসি চালু হতে যাচ্ছে, ভিসা দেবে। এটা তো একটা ভুয়া কথা বা এটা একটা লোকাল কথা। তো এই কথায় কেউ বিভ্রান্ত না হয়ে আপনারা ওই দিকে পা না দিয়ে আপনারা মূল তথ্য খুঁজে দেখেন কোন কোন দেশের অ্যাম্বাসি আছে, সে
সেটা খুঁজে তারপরে জানে শুনে তারপর একটা পাসপোর্ট দিবেন যাতে কাজে লাগে, আপনাদের টাকাগুলো নষ্ট না হয়, আপনার একটা রিজেক্ট না খান, আপনার ভবিষ্যৎটা যাতে নষ্ট না হয়। তো ডকুমেন্টসের উপরেই ছুটেন, ডকুমেন্টস তৈরি করে বাকি সব দেশের অ্যাম্বাসি বাংলাদেশে আছে, ভালো ভালো দেশের অ্যাম্বাসি বাংলাদেশে আছে, সেই দেশগুলোয় ঘোরার চেষ্টা করেন। আর ছোট ছোট দেশ যেগুলো আছে এশিয়ার ভিতরে সেগুলোর অ্যাম্বাসিও বাংলাদেশে আছে, সেগুলো ঘুরতে আপনারা পারবেন, ঘুরে আসবেন। তবে যারা বলতেছে যে অ্যাম্বাসি চলে আসছে অনেক ভিসা হবে, এটা একটা মিথ্যা তথ্য। এই দিকে আপনারা কেউ নজর দিবেন না, এদিকে পা না দিয়ে নিজের চোখ কান খোলা রেখে পথ চলেন, শুভ হবে, পথটা ভালো হবে, গন্তব্যস্থানে বুঝতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।